আসসালামু আলাইকুম। আইপিএমআই সিস্টেমে আপনাদেরকে স্বাগতম। এখন আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে একজন হেড টিচার তার আইডি থেকে বা অ্যাকাউন্ট থেকে পাঠ্যপুস্তকের চাহিদা জমা দিতে পারে এবং তার পাঠ্যপুস্তকের চাহিদা জমা দেওয়ার পরে কিভাবে সেটি তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অ্যাপ্রুভ হয়। আচ্ছা, একজন হেড টিচার যার নাম কিনা নন্দা ভৌমিক, প্রধান শিক্ষক, উনি উত্তর মহেশচর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের। উনি তার অ্যাকাউন্টের থেকে উনি তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছেন। লগ ইন করার পরে প্রথম তার ড্যাশবোর্ডে একটি নোটিফিকেশন ব্যানার শো করছে। নোটিফিকেশন ব্যানার মেসেজটা আমরা একটু পড়ি। বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের চাহিদা 2023 শুরু হয়েছে। পাঠ্যপুস্তকের চাহিদা জমা দেওয়া শুরু হয়েছে 5 জানুয়ারি 2022 থেকে এবং জমা দেওয়ার শেষ তারিখ 2 আগস্ট 2022। আপনি এখন আপনার স্কুলের পাঠ্যপুস্তকের চাহিদা জমা দিতে পারেননি, জমা দিতে এখানে ক্লিক করুন। এখানে পাঠ্যপুস্তকের চাহিদা জমা দেওয়ার জন্য একটি লিঙ্ক শো করছে। আচ্ছা, এছাড়া আরো রয়েছে সাবমিট করার অবশিষ্ট সময়সীমা। এখনো 5 মাস 1 দিন 10 ঘন্টা বাকি রয়েছে সাবমিট করার জন্য। এটি একটি কাউন্টডাউন শো করছে। আচ্ছা, এখন আমরা পাঠ্যপুস্তকের চাহিদা জমা দিতে চাইলে এই লিংকের মধ্যে ক্লিক করলেও সেখানে যেতে পারবো, অথবা আমরা যদি বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণ লেফট মেনু থেকে বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণ এক্সপ্যান্ড করি এবং এখানে বার্ষিক চাহিদা বার্ষিক চাহিদা যে মেনু রয়েছে এটিতে ক্লিক করলে আমরা পাঠ্যপুস্তকের চাহিদা জমা দেওয়ার জন্য যে পেজটি, ওই পেজটির মধ্যে পৌঁছাতে পারবো। আচ্ছা, এখানে একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে আপনারা জানেন এটি আমাদের একটি ইন্টিগ্রেটেড সিস্টেম। এই সিস্টেমে আপনাকে কিন্তু বারবার আপনাদের যে প্রিভিয়াস যে সিস্টেম ছিল ই প্রাইমারি এবং এপিএসসি, ওখানে কিন্তু বারবার আপনাদের একবার এপিএসসির জন্য স্টুডেন্টের কাউন্ট দেওয়া লাগতো, আবার হচ্ছে আপনার বুক ডিমান্ড বা পাঠ্যপুস্তকের চাহিদার জন্য আবার সেম স্টুডেন্ট কাউন্টটা আবার দেওয়া লাগতো। তো আমাদের সিস্টেমে কিন্তু যে কোনো একবার, অর্থাৎ সুমারিতে যখন আপনি স্টুডেন্ট কাউন্ট জমা দিয়ে ফেলছেন এবং আপনার সুমারিটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনি আপনার সুমারি সাবমিট করার পর যখন ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন কিন্তু আপনি আপনার বুক ডিমান্ড, যেটা কিনা পাঠ্যপুস্তকের চাহিদা জমা দেন, পাঠ্যপুস্তকের চাহিদা আপনি জমা দিতে পারবেন। এবং আপনাকে কিন্তু পাঠ্যপুস্তকের চাহিদা জমা দেওয়ার সময় নতুন করে কোনো প্রকার স্টুডেন্টের কাউন্ট আপনাকে দিতে হবে না। আপনি যে সুমারি জমা দেওয়ার সময় যে স্টুডেন্ট কাউন্টটা দিয়েছিলেন ওইটাই এখানে অটোমেটিক্যালি শো করবে, অটো জেনারেট হয়ে থাকবে। তো আমরা একটু পাঠ্যপুস্তকের চাহিদা জমাদান পেজে যাই, এখানে ক্লিক করে বার্ষিক চাহিদার মধ্যে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের চাহিদা 2023 শুরু হয়েছে, সাবমিটের জন্য অপেক্ষমান। যেহেতু আমি এখনো এই হেড টিচার এখনো সাবমিট করেনি পাঠ্যপুস্তকের চাহিদা, তাই স্ট্যাটাসটাই শো করছে চাহিদার জন্য, সাবমিটের জন্য অপেক্ষমান। আচ্ছা, এরপর আরো শো করছে সাবমিট করার অবশিষ্ট সময়সীমা 5 মাস 1 দিন 10 ঘন্টা। আচ্ছা, এছাড়া আরো একটি মেসেজ শো করছে, সেটি হচ্ছে আপনার বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের চাহিদাটি বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সুমারি এপিএসসি 2022 থেকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা হয়েছে। অনুগ্রহ করে সাবমিট করার পূর্বে তথ্যগুলো সঠিক কিনা যাচাই করে দেখুন। অর্থাৎ আমি যেটি এতক্ষণ বললাম যে সুমারি থেকে অটোমেটিক্যালি আমাদের স্টুডেন্ট কাউন্টটা জেনারেট হয়ে আমাদের বুক ডিমান্ডটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাচ্ছে। আপনি শুধু সাবমিট করার পূর্বে তথ্যগুলো যাচাই করবেন যে সঠিক কিনা। এখানে আমি আমার এই হেড টিচার যিনি কিনা সুমারি জমা দিয়েছিলেন এবং সেটি অ্যাপ্রুভ হয়ে গেছে, যখন আমি সুমারি জমা দিয়েছিলাম আরেকটা ভিডিওতে আমি দেখেছি কিভাবে সুমারি জমা দিতে হয়। সুমারি জমা দেওয়ার সময় আমি আমার সুবিধার্থে এবং কুইকলি যাতে আমি পুরো সুমারির ফর্মটা পূরণ করতে পারি, আমি দিয়েছিলাম যে আমার স্কুলে মাত্র 2টি শ্রেণী রয়েছে, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী, যাতে আমি স্টুডেন্টের কাউন্টটা মানে তাড়াতাড়ি দিয়ে ফর্মটি সাবমিট করতে পারি। তো এই জন্য আমার এখানে পাঠ্যপুস্তকের চাহিদার তথ্যের মধ্যে শুধু তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কার্ডটি শো করছে। আমি যদি দিতাম যে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাস আমার স্কুলে রয়েছে, তখন আমার জন্য আমার বুক ডিমান্ডে প্রাক প্রাথমিক প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ, পঞ্চম শ্রেণীর 6টি আলাদা আলাদা কার্ড শো করতো। আচ্ছা, এখন আমার এখানে তৃতীয় শ্রেণীতে আমি দিয়েছিলাম যে আমার স্টুডেন্টের কাউন্ট ছিল 60 জন সুমারিতে জমা দেওয়ার সময়। তো এখন আমার তৃতীয় শ্রেণীর যতগুলো বই রয়েছে প্রত্যেকটি 60 কপি করে এখানে অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাচ্ছে। আমার কিন্তু আমি ইচ্ছা করলে চাইলেও এখানে পরিবর্তন করার কোনো সুযোগ নেই, এটি কিন্তু রিডেবল ফিল্ড, এডিটেবল নয়। আচ্ছা, এখন এখানে আরেকটা কলাম আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে উদ্বৃত্ত। আচ্ছা, এখানে যে সারপ্লাসটা আমরা নিচ্ছি সেটি হচ্ছে আপনারা জেনে থাকবেন যে প্রিভিয়াস ইয়ার বা পূর্ববর্তী ইয়ারে যদি কোনো এই
বইটি এক্সট্রা থেকে থাকে, এই বইয়ের কোনো কপি এক্সট্রা থেকে থাকে, তখন আমরা পরবর্তী ইয়ারের বুক ডিমান্ড জমা দেওয়ার সময় আমরা সারপ্লাসটা কত ছিল সেটি প্রত্যেকটা বুকের জন্য আলাদা আলাদা কাউন্ট দিয়ে দেই। তো এটি আমাদের রিকোয়ার্ড ফিল্ড না। যদি হেড টিচার চান যে না আমি এই ফিল্ড পূরণ করব না, উনি কিন্তু ফিল্ডটি পূরণ না করেও যেতে পারবেন। আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি যে আমার প্রাথমিক গণিত ক্লাস 3 প্রাথমিক গণিত 23 কপি করে ছিল, আমার এক্সট্রা ছিল আর কি এর আগের বছরে। আচ্ছা, আর বাকিগুলো আমি দিচ্ছি কোন একটা কাউন্ট আমি দিয়ে যাচ্ছি, ইচ্ছা করলে নাও দিতে পারি। আচ্ছা, আরো একটা জিনিস আমি দেখাতে চাই, সেটি হচ্ছে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কিন্তু শুধু বাংলা মিডিয়ামই শো করছে। আমার এই স্কুলটি নন্দা ভৌমিকের যে স্কুলটি, এই স্কুলটি একটি প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এই স্কুলে আমি দিয়েছিলাম, আমি যখন সময় জমা দিয়েছিলাম তখন আমি দিয়েছিলাম যে আমার আমার স্কুলে শুধু বাংলা মিডিয়ামই স্কুলের প্রত্যেকটা ক্লাসে পড়ানো হয়, কোনো ইংলিশ ভার্সন নেই। তো আমি শুধু বাংলা মিডিয়ামের টিক দিয়ে রেখেছিলাম দেখে আমাকে শুধু বাংলা মিডিয়ামের বই কাউন্টই শো করছে। আমি যদি দিতাম যে এটি একটি আমার যদি প্রাইভেট বিদ্যালয়ে আপনারা জেনে থাকবেন যে ইংলিশ ভার্সনও থাকে, তো আমি যদি দিতাম যে আমার স্কুলে বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সন বোথ ভার্সনই আছে, তখন আমার যদি আমি সুমারি সাবমিট করে অ্যাপ্রুভ হয়ে যেত, তখন আমার বুক ডিমান্ডে শো করতো বাংলা মিডিয়ামের জন্য একটি টেবিল এবং এই পাশে শো করতো ইংলিশ ভার্সনের জন্য একটি টেবিল। আচ্ছা, এখন আমি আমার বুক ডিমান্ডটি জমা দিতে চাচ্ছি। এখানে আরো একটি জিনিস দেখার বিষয়, সেটি হচ্ছে আমার কিন্তু এখানে দুইটি বাটন রয়েছে, একটি সাবমিট করুন, একটি ড্রাফট করুন। আমি যদি ড্রাফট করুন বাটনে ক্লিক করি তাহলে কি হয় একটু দেখি আমরা। ড্রাফট করুন বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি পাঠ্যপুস্তকের চাহিদা সফলভাবে সংরক্ষণ করা হয়েছে। এরপরে যে স্কুলের যে ইনফরমেশনগুলো সেগুলো শো করছে। এখন আমি আরেকবার বার্ষিক চাহিদার মধ্যে যেতে চাচ্ছি। বার্ষিক চাহিদার মধ্যে যাওয়ার পরে আমরা দেখছি যে কিছুক্ষণ আগে আমরা যে ক্লাস 3 কিছু বইয়ের এক্সট্রা কপি যে আমার কাছে ছিল, সারপ্লাস যে ছিল, সেটির কাউন্টটা শো করছে, যেটা কিনা আমি কিছুক্ষণ আগে আপডেট করে ড্রাফট করুনে ক্লিক করে সেভ করে রেখেছিলাম। আচ্ছা, একটা জিনিস কিন্তু এখানে বোঝার বিষয় আছে, ড্রাফট করুন এবং সাবমিট করুন। ড্রাফট করুন মানে হচ্ছে আপনি কিছু ডেটা আপডেট করেছেন, কিন্তু আপনি এখনই এই মুহূর্তে সাবমিট করতে চাচ্ছেন না। আপনি হয়তো আরো কিছু ডেটা আপডেট করতে চান, কিন্তু এখন আপনার হাতে হয়তো সময় নেন বা আপনি চাচ্ছেন না কোনোভাবে। তো আপনি কি করবেন, ড্রাফট করুন বাটনে ক্লিক করে আপনি যে এতক্ষণ ধরে যেসব ডেটা আপডেট করেছেন সেগুলো সেভ করে রাখবেন নিজের কাছে। আপনি কিন্তু সাবমিট করছেন না। আর যখন আপনি সাবমিট করতে চাবেন, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটি রিকোয়েস্ট যখন যাবে, তখন আপনি কিভাবে করবেন সেটি এখন দেখাবো। আমি এখানে সাবমিট করুন যে বাটনটা রয়েছে সেটির মধ্যে ক্লিক করব। এটি একটি নতুন পাঠ্যপুস্তকের চাহিদা তৈরি করবে, চালিয়ে যেতে দয়া করে নিশ্চিত করুন বাটন চাপুন। নিশ্চিত করুন। আচ্ছা, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি পাঠ্যপুস্তক চাহিদার জন্য আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আমার স্কুলের নাম এবং স্কুলের যে ইনফরমেশন সেগুলো শো করছে। এখন আমি দেখতে চাই যে আবেদনের তালিকায় যে আমি যে আবেদনটা করলাম এটি কিন্তু একটা আবেদন আকারে জমা হয়েছে। আমার আবেদন সময় নিশ্চয় থাকবে, দেখি তো। আচ্ছা, আমার আবেদন সময় আমি গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে পাঠ্যপুস্তকের চাহিদা অনুমোদনের অনুরোধ। এখানে আবেদনকারী মানে হেড টিচার, তার নাম দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যেটি আমি বলছিলাম, আমি এখন নন্দা ভৌমিক যে কিনা হেড টিচার, তার আমার আবেদন সময় পৌঁছেছি। এখানে দেখা যাচ্ছে যে পাঠ্যপুস্তক চাহিদা অনুমোদনের অনুরোধ করা হয়েছে। সাবজেক্ট দেওয়া আছে যে পাঠ্যপুস্তকের চাহিদা 2023, আমার স্কুলের নাম শো করছে। আচ্ছা, এখন এখানে আরো একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পেন্ডিং রয়েছে। এটি কিন্তু এখনো আমার ঊর্ধ্বতন যিনি কর্মকর্তা তিনি রিভিউ করেননি। সাবমিটের তারিখ এবং সময় শো করছে। বিস্তারিত দেখুনের মধ্যে আমি যদি ক্লিক করি তখন আমি দেখতে পারবো যে আমার যে রিকোয়েস্টটা বুক ডিমান্ডে সেটি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে এখন অপেক্ষমান রয়েছে। তিনি এখনো এটি তিনি রিভিউ করেন নাই। আচ্ছা, এখন আমরা সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে লগ ইন করে দেখব যে কিভাবে সহকারী উপজেলা শিক্ষা অফিসার এটি রিভিউ করতে পারেন। আচ্ছা, আমি সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে লগ ইন করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে
উম, আহ, মানে আমার যে ক্লাস্টারের যে ক্লাস্টারের আমার স্কুলটা ছিল সেই ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে আমি লগ ইন করেছি। লগ ইন করার পরে আমি আবেদনের তালিকায় গেলাম, পেন্ডিং আবেদন সমূহে ক্লিক করলাম। পেন্ডিং আবেদন সমূহে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে আহ, একটি রিকোয়েস্ট এসে পৌঁছেছে, নন্দা ভৌমিক পাঠ্যপুস্তক চাহিদা অনুমোদনের অনুরোধ, সাবজেক্ট পাঠ্যপুস্তকের চাহিদা। আচ্ছা, এখন আমি রিভিউ করুন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যেটা দেখতে পাচ্ছি, জমা দিয়েছেন নন্দা ভৌমিক প্রধান শিক্ষক, জমাদানের তারিখ শো করছে। এখানে আরো আমার বিদ্যালয়ের কোড এবং বিদ্যালয়ের লোকেশন, লোকেশনের ইনফরমেশন সেটি শো করছে। আচ্ছা, পাঠ্যপুস্তক চাহিদার তথ্য আমি যেসব তথ্য দিয়েছিলাম, তৃতীয় শ্রেণীর বিভিন্ন বইয়ের জন্য বিভিন্ন বইয়ের কাউন্ট দিয়েছিলাম সারপ্লাস হিসেবে, সেগুলো শো করছে। চতুর্থ শ্রেণীর জন্য আমি কোনো সারপ্লাস দেই নাই, সেগুলো শো করছে না। বাকি যেসব বুক কাউন্ট ছিল সেগুলো শো করছে। আচ্ছা, এখন চাইলে আমি এখানে পূর্ববর্তী পৃষ্ঠায় ক্লিক করুন দিয়ে পূর্ববর্তী পৃষ্ঠায় ফিরে যেতে পারবো। এখানে আরো দুটি বাটন আমরা দেখতে পাচ্ছি, অনুমোদন করুন এবং প্রত্যাখ্যান করুন। আমি যদি প্রত্যাখ্যান করুন বাটনে ক্লিক করি তাহলে কিন্তু সাথে সাথে প্রত্যাখ্যান হয়ে যাবে না। আমাকে এখানে একটা মডেল শো করছে, মডেলে কিছু কিছু মেসেজ আছে, সেগুলো আমরা দেখি একটু। পাঠ্যপুস্তকের চাহিদা অস্বীকার করুন, নিম্নলিখিত স্কুলের পাঠ্যপুস্তক চাহিদা খারিজ করা হবে। এখানে আমার স্কুলের যে লোকেশন ইনফরমেশন সেটি শো করছে। আচ্ছা, এরপরে শো করছে যে অনুগ্রহপূর্বক প্রত্যাখ্যানের কারণ নির্বাচন করুন, সঠিক তথ্য প্রদান করা হয়নি, বিদ্যালয়টি নিষ্ক্রিয় করা হয়েছে, নিম্নোক্ত সংশোধন প্রয়োজন, নিম্নে উল্লেখ করুন। আচ্ছা, এই তথ্যটি না দিয়ে আমি কিন্তু এই বুক ডিমান্ডের যে রিকোয়েস্টটি এটি কোনোভাবে প্রত্যাখ্যান করতে পারবো না, এটি একটি রিকোয়ার্ড ফিল্ড। আমি এখানে কোনো একটা তথ্য দিলাম, দিয়ে আমি প্রত্যাখ্যান কোন বাটনে ক্লিক করলে আমার যে বুক ডিমান্ডের রিকোয়েস্ট এটা প্রত্যাখ্যান হয়ে যাবে, এবং তখন হেড টিচারের কাছে মেসেজ পৌঁছাবে যে তোমার আবেদনটি প্রত্যাখ্যান করা হয়ে গেছে। হেড টিচারের কাছে দুটি বাটন থাকবে, তখন সে তার স্ক্রিনে দেখতে পারবে। একটি হচ্ছে তুমি চাইলে যেটি তোমার এক্সিস্টিং যে বুক ডিমান্ড সেটিও সংশোধন করতে পারো, অথবা চাইলে নতুনভাবে জমা দিতে পারো। আচ্ছা, এখন আমরা প্রত্যাখ্যান আর করবো না, আমরা অনুমোদন করুনে যাই। অনুমোদন করুন বাটনে ক্লিক করলাম। এখানে আমাকে মেসেজ দিচ্ছে যে নিম্নলিখিত স্কুলের পাঠ্যপুস্তক চাহিদা পরবর্তী রিভিউয়ারের কাছে পাঠানো হবে। রিভিউ করলেই এটিও স্যার বা এইও স্যার রিভিউ করলেই কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে না, পরবর্তী একজন রিভিউয়ার আছেন ওনার কাছে পৌঁছাবে। আচ্ছা, আমি এখন রিভিউ করি। নিশ্চিতকরণ বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এখন আমাকে মেসেজ দিচ্ছে নিম্নলিখিত পাঠ্যপুস্তক চাহিদা আবেদনটি সফলভাবে পরবর্তী রিভিউয়ারের কাছে পাঠানো হচ্ছে। পরবর্তী রিভিউয়ারকে আমার এইইও যখন রিভিউ করে দিবে তখন আমার পরবর্তী রিভিউয়ার হবেন হচ্ছে আমার ইভিও লেভেল থেকে একদম ডিডি পর্যন্ত প্রত্যেকের কাছে কিন্তু এই রিকোয়েস্টটি পৌঁছাবে, এই বুক ডিমান্ডের যে রিকোয়েস্টটি এটি পৌঁছাবে। আমার চাইলে ডিডি স্যার যিনি উনিও রিভিউ করে উনিও অ্যাপ্রুভ করে দিতে পারেন, অথবা যিনি ডিপিও স্যার উনিও অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে পারেন, অথবা ইভিও স্যার উনিও অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে পারেন। এখন আমি যে কোনো একটি ইউজার দিয়ে অ্যাপ্রুভ বা রিজেক্ট করে দেখাবো। আমি ইউইও হিসেবে ঢুকছি। আচ্ছা, ইউইও হিসেবে আমরা ঢুকেছি, মাদারীপুর সদরের ইউইও। এখন আমরা আবেদনের তালিকায় গেলাম, পেন্ডিং আবেদন সমূহে গেলাম। একটি পেন্ডিং রিকোয়েস্ট এসে পৌঁছেছে, সেটি হচ্ছে পাঠ্যপুস্তকের চাহিদা অনুমোদনের অনুরোধ। সাবজেক্ট হচ্ছে পাঠ্যপুস্তকের চাহিদা। এখানে একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে আমরা কিন্তু একটি জিনিস বারবারই বলার চেষ্টা করছি, আমাদের সিস্টেমটি কিন্তু মাল্টি লেয়ার বা মাল্টি লেভেলের অ্যাপ্রুভাল ফ্লো ফলো করে। সেটা হচ্ছে আমরা যখন একজন হেড টিচার কোনো একটি রিকোয়েস্ট করবেন তখন সেটি প্রথমে পৌঁছাবে এইইভিওর কাছে রিভিউ এর জন্য। উনি যখন রিভিউ করে দিবেন তখন রিভিউ করে অ্যাপ্রুভ মানে রিভিউ করে দিবেন ফুলফিল ভাবে, তখনই এটা ইভিও, ডিডি এবং ডিপি অ্যাডমিন অথবা ডিপিও ইনাদের কাছে, ইনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট হিসেবে যাবে, তখন তারা অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে পারবেন। আচ্ছা, এখন আমি মাদারীপুর সদরের রিভিউ হিসেবে ঢুকেছি, আমি রিভিউ করুন বাটনে ক্লিক করলাম। আবার আগের মতো সবকিছু মেসেজ, সব ডেটা এখানে শো করছে, আপডেটেড যেসব ডেটা আমি দিয়েছিলাম। আমি অনুমোদন করুনে গেলাম। এখানে কিন্তু ইভিও স্যার প্রত্যাখ্যান করুনে গেলে একইভাবে প্রত্যাখ্যান করার সুযোগ তার কাছেও রয়েছে। অনুমোদন করুনে গেলাম, অ্যাপ্রুভড দিলাম। আচ্ছা, এখন আমি নিশ্চিত করুন বাটনে ক্লিক করে, আচ্ছা, নিম্নলিখিত পাঠ্যপুস্তকের চাহিদা আবেদনটি সফলভাবে অনুমোদিত হয়েছে। এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে এটি সফলভাবে অনুমোদিত হয়ে গেছে অলরেডি।
আচ্ছা, এখন আমি যেহেতু আমার ইউইও স্যার অ্যাপ্রুভ করে দিয়েছেন আমার বুক ডিমান্ডটি, আমি আবার প্রধান শিক্ষক হিসেবে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি আমার বার্ষিক চাহিদায় আবার গেলাম, পাঠ্যপুস্তক বিতরণের বার্ষিক চাহিদায়। এখানে আমাকে একটি মেসেজ শো করছে, অভিনন্দন, আপনার বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের চাহিদাটি অনুমোদিত হয়েছে, পাঠ্যপুস্তকের চাহিদাটি দেখুন। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আমি একটু ক্লিক করি। এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার জমা দিয়েছেন, আমার নাম দেখাচ্ছে, হেড টিচারের নাম। অনুমোদন করেছেন কে? মাদারীপুর সদরের রিভিউ, ওনার নাম ছিল, যিনি কিনা উপজেলা শিক্ষা অফিসার, তার নাম দেখাচ্ছে এবং ডেজিগনেশন দেখাচ্ছে। বাকি আমার বুক ডিমান্ডের যে ডেটা ছিল, যেগুলো দিয়ে কিনা আমি বুক ডিমান্ডটা সাবমিট করেছিলাম, সেগুলো এখানে শো করছে, আপডেটেড ডেটা। অর্থাৎ আমার বুক ডিমান্ডটি কিন্তু এখন অ্যাপ্রুভ হয়ে গেছে। এছাড়া আমি এখান থেকে দেখা ছাড়া আরো একটা জায়গায় যে আমি দেখতে পারবো বইয়ের চাহিদা। আমি লেফট মেনুতে আমি দেখতে পাচ্ছি বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণের মধ্যে বার্ষিক চাহিদা এবং বইয়ের চাহিদা। বইয়ের চাহিদায় যদি আমি ক্লিক করি, তখন আমি দেখতে পারবো এটি আমাদের বুক ডিমান্ডের লিস্টটি শো করছে। এখানে অ্যাডভান্স ফিল্টার রয়েছে, আমি ফিল্টার ইউজ করতে পারি। বছরের একটি ড্রপডাউন রয়েছে, এই ড্রপডাউন ফিল্ডে আমি দিয়ে 2022 2023 যে কোনো সালের যে কোনো সালের বুক ডিমান্ড দেখতে পারবো। যখন আমাদের সিস্টেমটি লাইভ হয়ে যাবে এবং অনেক বছর ধরে ইউজাররা ইউজ করবেন, তখন কিন্তু আমরা এখানে অনেকগুলো বছরের বুক ডিমান্ড জমা হয়ে যাবে, তখন আমরা বছর ড্রপডাউনটি ইউজ করে যে কোনো বছরের বুক ডিমান্ড দেখতে পারবো, অ্যাপ্রুভড বুক ডিমান্ড এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, এখন আমি আমার ফিল্ড অ্যাডভান্স ফিল্টারটি বন্ধ করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। আমার যে বুক ডিমান্ডটি অ্যাপ্রুভ হয়ে গেছে সেটি আমি দেখতে পাচ্ছি, আমার স্কুল কোড, বিদ্যালয়ের নাম এবং আমার এরিয়ার লোকেশন ইনফরমেশন দেখতে পাচ্ছি। এখানে দেখুন একটি লিঙ্ক, দেখুনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকেও আমি আমার বুক ডিমান্ডটি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের আইপিইএমআইএস সিস্টেমে বুক ডিমান্ডের কার্যক্রম এতটুকুই ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই। ধন্যবাদ।